নমস্কার সকলকে। হ্যালো এভরিওয়ান, আমরা আজকে আবারও এসে গিয়েছি। আমরা আজকে এখানে আলোচনা করব আমাদের জুন 2024 ক্যান্সেলড এক্সাম যে কোয়েশ্চেন পেপার অফলাইনে আমরা হাতে পেয়েছি সেই এক্সাম পেপার নিয়ে অ্যানালিসিস চলছে আমাদের। গতদিন আমরা 5টা প্রশ্ন নিয়ে আলোচনা করেছি, 51 to 56 নম্বর কোয়েশ্চেন। আজকে আমরা 57 থেকে দেখি কটা কোয়েশ্চেন কভার করতে পারছি। তো শুরু করা যাক। তার আগে আমি একটা কথা বলে নিচ্ছি, প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। সো আমরা এখন শুরু করছি। Question number 57. What is the correct chronological order of the works of John Milton? জন মিল্টনের যে 5টা ওয়ার্কস এখানে দেওয়া আছে তার মধ্যে কোনটা আগে লেখা হয়েছে, পাবলিশড হয়েছে, তার পরপর কোনগুলো সেটা সাজিয়ে আমাদের এখানে উত্তরটা টিক দিতে হবে। সেটা হলো, প্রথমে আমরা পাচ্ছি এল অ্যালেগ্রো, যেটা লেখা হয়েছে 1631-এ আর পাবলিশড হয়েছে 1645-এ। তারপর আমরা পাচ্ছি নেক্সট কোমাস 1634-এ লেখা হয়েছে আর পাবলিশড হয়েছে 1637-এ। আর আমরা তারপর পাচ্ছি লিসিডাস, রিটেন 1637 অ্যান্ড পাবলিশ 1638। তারপর পাচ্ছি আমরা প্যারাডাইস লস্ট, যেটা 1667 আর প্যারাডাইস রিগেইন 1671। which dramatizes the temptation of Christ? তো প্রশ্ন কথার কথা এটা রেডি থাকা ভালো যে which dramatizes the temptation of Christ, কার টেম্পটেশন নিয়ে এখানে ড্রামাটাইজ করা হয়েছিল, সেটা কিন্তু ক্রাইস্টের। আর এখানে 10 বুকস ইন 1667, 10টা যে বুক ছিল সেটা পাবলিশড হয়েছিল 1667-এ, আর 7 and 10 বুকস স্প্লিট ইনটু 2 পার্টস পাবলিশড ইন 12 বুকস। তারপর যখন এটা কি হচ্ছে সেকেন্ড এডিশন 1674-এ, তো দুটো এডিশন, একটা 1667 তারপর একটা হচ্ছে 1674-এ, যেটা 12টা বই মিলেছিল আর 10টা বই মিলে যখন পাবলিশ হয়েছিল সেটা 1667। এটাও কিন্তু খুব ইনফরমেটিভ, মনে রাখতে হবে। তাই অপশন এ কারেক্ট আনসার। Next question, আমরা যাচ্ছি, which of the following books was edited by gay activist and artist Joseph Beam and Essex Hemphill? Number 1, Brother to Brother, New Writings by Black Gay Man, 1991. সো এই ওয়ার্কটা আমাদের একটু গুগলে গিয়ে সামারি পড়ে নেওয়া ভালো হবে, যেহেতু এসে গেছে এক্সামে, বলা যায় না পরবর্তীতে এখান থেকে অন্য কোনো প্রশ্ন আসলে আসতেও পারে আবার নাও পারে। নেক্সট কোয়েশ্চেন, ফ্রম দ্য ফলোয়িং রাইটার্স হু আর known for magic realism আর কে নারায়ণ, ভিএস নেইলপল, মুল্ক রাজ আনন্দ, সালমান রশদি অ্যান্ড গাব্রিয়েল গার্সিয়া মার্কেস। তো এখানে অপশন বি অ্যান্ড ডি কারেক্ট, অপশন সি ইজ কারেক্ট, সালমান রশদি অ্যান্ড গাব্রিয়েল গার্সিয়া মার্কেস। এটা আমরা কম বেশি সবাই জানি, পড়েছি। নেক্সট আমরা পাচ্ছি কতগুলো ক্যারেক্টার আর হচ্ছে সেই কোন লেখার মধ্যে কোন ক্যারেক্টার সেটা দিয়ে আমরা ম্যাচিং পেয়েছি। কুলিতে আমরা মুনো নামে চরিত্র পেয়েছি। তারপর আমরা সার্পেন্ট অ্যান্ড দ্য রোপে আমরা রামস্বামী চরিত্রটা পেয়েছি। ওয়েটিং ফর দ্য মাহাত্মাতে আমরা শ্রীরাম চরিত্র পেয়েছি। শ্যাডো ফ্রম লাদাখ থেকে সত্যজিৎ চরিত্র পেয়েছি। তো অপশন ডি ইজ কারেক্ট। নেক্সট পাচ্ছি আমরা, হোয়াট ইজ দ্য কারেক্ট sequence of the following novels of অমিতাভ ঘোষ in order of their year of publication? অমিতাভ ঘোষের এই 5টা লেখার মধ্যে কোনটা আগে পাবলিশ হয়েছে কোনটা পরে? তো আমি সালগুলো এখানে লিখে নিয়ে এসেছি, আজকে আমি খাতায় নয়, আজকে আমি কোয়েশ্চেনের পাশেই লিখে এনেছি। তো এখানে আমরা অপশন বি কারেক্ট আনসার। প্রথমেই যেটা পাচ্ছি দেখতেই পাচ্ছেন আমরা, দ্য সার্কেল অফ রিজন 1986-এ হয়েছে, এটা পাবলিশড। তারপর আমরা পাচ্ছি বি নাম্বার, যেটা দ্য শ্যাডো লাইন্স 1986 হলো সার্কেল অফ রিজন, তারপর শ্যাডো লাইন্স 1988। দেন আমরা পাচ্ছি অপশন ডি, দ্য ক্যালকাটা ক্রোমোজোম 1995। তারপর পাচ্ছি আমরা দ্য হাংরি টাইটস 2004 অ্যান্ড দ্য সি অফ পপিস 2008। এটা কারেক্ট অপশন হচ্ছে বি। আর সালগুলো আমি দিয়ে দেখেছি গুগল থেকে সার্চ করে নিয়ে, আর তার সঙ্গে এক্সট্রা ইনফরমেশন দিচ্ছি। এগুলো ছাড়াও ওনার লেখা দ্য গ্লাস প্যালেস 2000-এ পাবলিশড হয়েছে, রিভার অফ স্মোক 2011-এ পাবলিশড হয়েছে, ফ্লাড অফ ফায়ার 2015-এ পাবলিশড হয়েছে। তো বলা যায় না, নেক্সট টাইম এই 5টা বাদ দিয়ে এই 3টে সঙ্গে আরও অন্য লেখাও জুড়ে দিতে পারেন বা এগুলোর সাথেই দিতে পারেন, এক্সট্রা ইনফরমেশন হিসেবে কিন্তু এটা আমাদের থাকলো। তাহলে এখানে আমরা আজকে 5টা প্রশ্ন আলোচনা করলাম, নেক্সট দিন এভাবে 5টা করে আলোচনা করছি, যদি কোনো দিন বেশি করে আলোচনা করতে পারি সেটাও আপনারা জানতে পারবেন। তো আবারও আমি বলছি, এরকম আরও গুরুত্বপূর্ণ আলোচনা, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স, ডিসকাশন, অ্যানালিসিস, তারপর এক্সাম, নেট, সেট অ্যান্ড গেট রিলেটেড ইনফরমেশন, তাছাড়াও ইংলিশ লিটারেচারের বিভিন্ন ক্লাসের এখনও আমি
অনেক কিছু আমার রেডি কিছু করেছি, অনেক কিছু রেডি করা বাকি আছে, তারপরে আমি নিয়ে আসবো বিভিন্ন ধরনের ইম্পর্টেন্ট নভেল, ড্রামা, পোয়েট্রি, শর্ট স্টোরির সামারি। এখানে আমি সিম্পল ভাষায় বলবো, আমার একটাই শুধু সামারি এখানে আলোচনা করা আছে, ম্যানসফিল্ড পার্ক, যেটা অনেকেই দেখছেন এবং পছন্দ করছেন হয়তো। আর হচ্ছে পরবর্তীতে আরও দুর্দান্ত দুর্দান্ত বিষয়বস্তু আপনাদের জন্য থাকবে, আমি নিয়ে আসবো। তার জন্য আপনাদের কি করতে হবে, লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে হবে, লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, তাহলে কোনো আপডেট মিস হবে না। আর বেল আইকনকে হিট করে দেবেন যাতে করে কোনো আপডেট মিস না হয়। তো নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখতে থাকবেন এসবি লিটারেচার। এসবি লিটারেচার মিনস বেস অফ ইংলিশ লিটারেচার। জাস্ট এটা শুধু ইংলিশ লিটারেচারের বেস নয়, আমরা যে বিষয়ে যে টপিক নিয়ে কথা বলি না কেন প্রত্যেকটার গোড়া থেকে বোঝার এবং পড়ার চেষ্টা করি, এটাই সবসময় আমার উদ্দেশ্য থেকে থাকে এবং ভবিষ্যতেও থাকবে। তো আগামীতে দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করুন। নমস্কার।